আজকে আমি খাবো ফ্রিতে একটি গায়ে হলুদ। হ্যাঁ ঠিকই শুনছো, এই কঠোর শীতের টাইমে আমি ফ্রিতে একটি গায়ে হলুদ খাবো। টুইস্ট ইজ আমরা শুধু ফ্রিতে গায়ে হলুদ খাবো না, আমরা স্টেজে উঠবো, আমরা গায়ে হলুদ দেওয়ার চেষ্টা করব। আমরা যার গায়ে হলুদ হবে মেল অর ফিমেল তাকে একটা গিফট দিব, যেটা হলো একটি মিস্ট্রি গিফট। এই চ্যালেঞ্জে রয়েছে দুইটি টাস্ক। প্রথম টাস্ক হলো আমাদেরকে যার গায়ে হলুদ তাকে একটি হিডেন মিস্ট্রি গিফট দেওয়া লাগবে, আর 2 নম্বর টাস্ক হলো আমাদেরকে ওই গায়ে হলুদে, ওই র্যান্ডম গায়ে হলুদে একজন অপরিচিত মানুষকে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ফলো কিংবা সাবস্ক্রাইব করানো লাগবে। তো চলো গাইজ আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের এনশিয়েন্ট জায়গা থেকে একটি বক্স খুঁজে বের করলাম। প্রায় 300 বছর খনন করার পর আমরা এই বক্সটা উদ্ধার করতে পেরেছি। তারপর ছাদে নিয়ে বক্সটাকে খুব ভালোভাবে পরিষ্কার করলাম। যেহেতু এটা একটা এনশিয়েন্ট জায়গায় ছিল সেই জন্য এটার গায়ে অনেক ময়লা ছিল, তাই সেটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। তারপর চলে গেলাম সোজা বাজারে, কারণ একটা গিফট বক্স বানাইতে হলে অবশ্যই সেটাকে গিফট বক্সের মতো প্যাকেজিং করতে হবে। তাই র্যাপিং করার জন্য চলে গেলাম এই দোকানে। দেন সেখানে খুব ভালোভাবে এটাকে র্যাপিং করে গিফট বক্স বানিয়ে নিলাম। তো গাইজ আমাদের সিক্রেট গিফট প্যাক করা কমপ্লিট, বাট এখন আমরা কি করতেছি? এখন আমরা খোঁজে নামছি যে কোন জায়গায় আসলে বিয়ে শাদী হইতেছে। তো চলো আমাদের মিশন গায়ে হলুদ খোঁজা শুরু করা যাক। তো আমরা বেরিয়ে পড়লাম বিয়ের খোঁজে, কিন্তু এখানে কথা হইতেছে বিয়ে হইলে হবে না, গায়ে হলুদও লাগবে। অনেকের হয়তো গায়ে হলুদ শেষ, শুধু বিয়ে বাকি, কিন্তু আমাদের গায়ে হলুদ খুঁজতে হবে যে কোথায় এখনো গায়ে হলুদই হয় নাই। এই জন্য আমরা তন্ন তন্ন করে খুঁজতেছি, দেখা যাক গাইস আমরা খুঁজে পাই কিনা। কিছু পাইতেছি না, সবার ঠাড়া পড়ছে, বিয়ে হইতেছে না কারো গাইস। সবার টাকা শেষ, সবার টাকা শেষ। আমরা কিছু করতে গেলে সবার টাকা শেষ হয়ে যায়। খুঁজতে খুঁজতে সামনে দেখি রাস্তা ব্লক। এখানে একটা ব্রিজ ছিল যেটা ভেঙে ফেলছে, তাই এখন আমাদেরকে আবার উল্টা যে অন্য রাস্তা দিয়ে খুঁজতে হবে। তবে এখান দিয়ে যাইতে পারলে ভালো হইতো। বিষয়টা তারা বুঝলো না, দেখতেছি বিষয়টা। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताते। তো চলো আবারও অন্য রাস্তা দিয়ে খোঁজা যাক। প্রায় সারাদিন খোঁজাখুঁজির পর আমরা একটি বিয়ের সন্ধানও পেলাম না, কিন্তু আমরা হাল ছাড়বো না। আমরা আবার বিকেলে বের হব, একদম পুরো প্রিপারেশন নিয়ে বের হব, যেন কোনো গায়ে হলুদ পেলেই আমরা সেখানে অ্যাটেন্ড করতে পারি। তো গাইজ আমি পুরো প্রস্তুত হয়ে গেছি। আমরা আমাদের শহরে, মানে আমরা যে জায়গায় থাকি এই এলাকার ভিতরে, পরের এলাকা, তারপরের এলাকার ভিতরে আমরা কোনো বিয়া খুঁজে পাইনি, আফসোস। তাই ওই কষ্ট বুকে নিয়ে আমরা ভাবছি একটু গ্রাম সাইডে যে একটা খোঁজ লাগাই। এখন আমরা লাস্ট আশায় আমরা গিফট নিয়ে একবারে নেমে গেছি। যেইখানেই দেখবো বড় প্যান্ডেল, পোলার বিয়া হোক মায়ার বিয়া, ডাইরেক্ট ঢুকে যাবো, মাথা পুরো গরম। তো গাইস এখন আমরা আমাদের লাস্ট হোপ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এটাই আমাদের শেষ আশা। এরপর যদি আমরা না পাই তাহলে এই চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারবো না। আর আমরা এমন একটা টাইমে বেরিয়েছি যেন কোনো ইভেন্ট পেলে সেখানে আমরা ডিরেক্ট জয়েন হতে পারি। গায়ে হলুদ খুঁজতে খুঁজতে আমরা একটা জায়গা থামিয়ে লাল চা খাচ্ছি, কারণ সেই টাইমে আমাদের খুবই ঠান্ডা লাগতেছিল। তার উপর আমরা বাইকে রাইড করতেছিলাম। আমরা শরীর গরম করার জন্য লাল চা খাচ্ছি। চা খাওয়ার পর আমরা শহর থেকে গ্রামের দিকে যাচ্ছি, কারণ আমরা সকাল থেকে শহরের মধ্যেই খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু আমরা কোনো গায়ে হলুদ খুঁজে পাইনি। তো এই জন্য আমরা শহর ছেড়ে এখন গ্রামে যাচ্ছি, মানে শহরের বাইরে আর কি। এই আশায় যাচ্ছি যেন সেখানে যায়া আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। তো দেখতে দেখতে আমরা শহর ছেড়ে গ্রামের দিকে ঢুকে পড়লাম। আর তখন টাইম ছিল সন্ধ্যা, তার সাথে ঠান্ডা তো আছেই। তবে ভিউটা অনেক ভালো লাগতেছিল, আবার শীতও অনেক বেশি লাগতেছিল। কিন্তু দেখার বিষয় হচ্ছে আমরা এত স্ট্রাগল করেও কি আমাদের আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো। গাইস ঢুকতাছি ভিতরে, বিয়ে শাদী তো পাইতাছি না। একটু আগে এক বাড়ির গেটে লাইট দেখে মনের ভিতরে হাঙ্গা লাগছিল যে পাইছি রে, পাইছি। A few moments later. তো গাইজ আমরা বাইক চালাইতে চালাইতে একটা রাস্তায় থামলাম, কিন্তু গাইজ সিরিয়াসলি কসম আল্লাহর
একটা বিয়েও দেখিনি আশেপাশে, একটা বিয়েও না। কি আজকের দিন কি বিয়ারই স্পন হয়ে গেল? মানে আমরা যখন যেটা চাই ওটা কি নাই হয়ে যায়। এবার ভাবতেছি আশেপাশের মানুষদের জিগাই, ঠিক আছে? এই যে এখানে একটা দোকান পেয়েছি, দোকানের লোকজনের জিগাই। আসসালামু আলাইকুম। এই কাকা আশেপাশে কি কোনো বিয়া টিয়া হইতেছে? বিয়ে শাদী হইতেছে আশেপাশে? এদিকে কি বাড়ি? সর্দার বাড়ি। সামনে গেলি এই সামনে দিয়ে। এই জায়গাটার নাম কি? পাপরাইল। পাপরাইল পাপরাইল তো পাপরাইল জীবনে শুনলাম না। গাইস সামনে কোন বাড়ি জানে বিয়া? ভাই কি টাইমিং! আমরা কিন্তু যাইতেছিলাম, আমি বাইরে কই এই খারাপ টাইম মেইনটেইনের জিগে আশেপাশে লাগ। গাইস চলো আর বেশি কথা না কইয়া আমরা আমাকে গিফট লইয়া যাইগা। ভাই কি লাগ! বিয়া তো পাইলাম গেডি, 2 তলা বাড়ির সমান। টাকা টাকা মানুষের কই লয়ে যায়। গাইস আমার বিয়ে তুমি কলা গাছ দিয়ে গেট বানাও। আমার এখন সিরিয়াসলি হার্টবিট বাইরে গেছে 200 না। আমরা ভিতরে ঢুকবো। মা ওরে আসতে ধরে। গাইস আমরা ঢুকা তো গেলাম, খুব বড় অনুষ্ঠান হইতাছে। অবশ্য এমন একটা গেটআপে আইছি গিফট সহকারে, আমাদের দেখা মনে হইতেছে না যে আমরা বিনা দাওয়াতি। शाबाश बेटा। পুরো জায়গা খালি। গাইস আমরা একটু বেশি আগে বুঝি মনে। আর ভাই দেবে সবচেয়ে ইন্টারেস্টিং যে টাস্ক, ভাই আমাদের যে প্রথম টাস্ক আছে যেটা এই গিফট, যেটা হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর যে 2 নম্বর টাস্ক আছে, আমাদের একজন সাবস্ক্রাইবার কে ইউটিউবে সাবস্ক্রাইব করা দেবে, নাহলে ফেসবুকে ফলো করা দেবে। দুটার ভিতরে যে কোনো একটা জিনিস করানো লাগবে, মানে এই 2টা টাস্কও কমপ্লিট করা লাগবে। তো দেখা যাক কি হয়। গাইস একটু কনফিডেন্স কি লাগতেছে জানো? শুধু একটা কনফিডেন্স কি লাগতেছে, আমাদের কাছে একটা গিফট আছে আর আমরা গেটটা ভালো নিছি। এগুলো ভাবতেছি সবাই যে ইনভাইটেড হইতে পারি, কারো না কারোতে ইনভাইট কেউ না কেউ তো করছে। সবাই কি সবাই চিনে? এই যে আমার বাইরের গেটআপটা একটু দেখাও। এই যে দেখছো পুরো চুতি একটা গেটআপ নিয়ে আইছি আমরা। না তোরা দেখাইতেছিলাম না। আরে থাক অনেক খাবারের আয়োজন। আমার টার্গেটই এখানে, খুব ক্ষুধা লাগছে। এখানে ডিজে পার্টি আসছে গাইস। ভাই এটা কি আপনার? ভাই আমি এত কালা না যে আমার লাইট মেরে দেখতে হয়। এটা অপমানই করলেন না আমারে। উনি ভাবতেছে আমরা ইনভাইটেড। হ্যাঁ করেন ভালো করে করেন। সব আয়োজনগুলো ঠিক হয়, ঠিক আছে? এই আমরা এই যে চেয়ারগুলো আনাইছিলাম ওইগুলো কই? হ্যাঁ ওই পাশে না? হ্যাঁ তুই কই যাস আমার? গাইজ আমরা ভাগ্য যাইনি। আমি হয়তো দৌড় দিয়ে দেখাইতে চাইছি যে এখানে লাইটিংগুলো দেখো। A few moments later. অনেকক্ষণ ওয়েট করার পর হঠাৎ দেখি এখানে নাচানাচি শুরু। অনেক মানুষ ভিড় করছে এন্ড এইটা দেখতে দেখি ব্রাইড চলে আসছে। হ্যাঁ গাইজ, এটি একটি মেয়ের গায়ে হলুদ এন্ড এটা আমরা এখন জানতে পারি। আগে জানতাম না এখানে ছেলে নাকি মেয়ের গায়ে হলুদ। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয় হইতেছে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। যেহেতু ব্রাইড চলে আসছে, তো এখন আমাদের আসল মিশন শুরু করতে হবে। তো গাইস তোমরা তো দেখতে পেলা ব্রাইড চলে আসলো, কতজন নেচে গেল। ভাই আসো কেন তুমি আমার চিনো? আপনার পুরান টাকা আবার কাটছে বাইরে করছে বিরিয়ানির ভিডিও দেখছেন ভাই ভালো আছেন ভাই? আমনে ভাই আমার বন্ধু হবেন ভাই। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি ভাই আমার বন্ধু হবেন ভাই। তোমারে বলতেছি জাস্ট আমি এখানে মাগনা খাইতে আইছি, তবে আমি একটা গিফট নিয়ে আইছি। ভালো করছি না? তো গাইজ আমাদের আরেকটা টাস্ক আছে, যেটা হলো আমাদের একটা ফলোয়ার বানাতে হবে, যে কোনো একটা র্যান্ডম মানুষকে কিংবা সাবস্ক্রাইবার। তো চলো, এখানে অনেক কচি ছেলেরা আছে আমার বয়সে। ভালো আছেন ভাইয়া? ভাইয়া আপনার নাম? তানভীর। কই যাইতেছিলেন? কোনের ভাই। কি কোনের ভাই? কপাল আমার। ভালো আছেন? কিছু মনে না করলে আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন? ভাই আপন ভাই আপনি ব্রাইটের ছোট ভাই? মেঝো। ইউটিউব চ্যানেল নাম ইবিএফ ভাই। এটা দেখা সাবস্ক্রাইব করেন।
তো ভাই এখন যেহেতু সাবস্ক্রাইব করছেন তাই রিভিল করে দিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কি সবাই একই পরিবারের? হ্যাঁ আমরা দুই আসসালামু আলাইকুম। এখন সবাই যেহেতু তিনজনে এখানে আছেন তো আমি একটা কথা রিভিল করতে চাই, আমার মায়ের না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আমি এখানে বিনা দাওয়াত, বাট আমি একটা গিফট নিয়ে আইছি। আমাকে কি আপনারা বের করে দিবেন? না 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 হ্যাঁ, কেন বের করব? বের করব, ওয়েলকাম। আর থ্যাঙ্কস গাইজ। আমি যখন ভাইয়ারিটা সাবস্ক্রাইব করানো ভাবছিলাম, আমি ভাবছিলাম যে র্যান্ডম একজন হবে কোনো এনাদেরই। এখন দেখি ব্রাইডের ভাই এই গিফটটা, যিনি ব্রাইট তাকে দিতে চাইতেছি, তো এটাকে আমরা দিতে পারি দিবেন নাকি আসলে এখানে? এখানে আসলে আসলে আমার অকওয়ার্ড লাগতেছে খুবই, কারণ দেখ ভাই আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে না, এত ফার্স্ট টাইম আমি নিজে অকওয়ার্ড হইতেছি। তো গাইস এখন আমি কি বলবো, আমার সাথে খুব ভালো গেল আজকের টাইমটা। আমরা যে আজকে এই পুরো ভিডিওটা আমরা যত স্ট্রাগল করছি এগুলোর সুফল পাইলাম আজকে। তো এখন কি হতে পারে এই গিফট, এটার ভিতরে কি হতে পারে, কি হইতে পারে তোমরা কমেন্ট সেকশনে আগে জানো। তো গাইস ব্রাইট এসে পড়ছে মঞ্চে, আমি খুব নার্ভাস সাইডে, বাট আমাদের গিফট ওইখানে, আমি গিফটটা নিয়ে আসি। A few moments later. তো আপু কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো। তো আপু আপনি কি জানেন আমি বিনা দাওয়াতে, আচ্ছা যাই হোক আমি বিনা দাওয়াতে আসতে পারি কিনা বিনা গিফটে আসি নাই। আচ্ছা, আপনি এত মহান মানুষ, ধন্যবাদ। থ্যাঙ্কস আমাকে এমনি কেউ বলে না অবশ্য, বাট আমি থ্যাঙ্কস। বললাম। আপনি কি আগে এটা ধরে দেখবেন যে এটার ভিতরে কি হইতে পারে, তোমার কিছু? আচ্ছা দেখি, আর সাবধানে আপু প্লিজ। আছে তো কিছু। কিছু আছে ভাই, আমরা স্ক্যাম হই, আমরা স্ক্যাম করি না আপু, এত লড়াই না, আগেই বুঝে গেলে তাহলে কি হলো। এনি গেস যে কি হইতে পারে? কিভাবে বলবো? গেস তো পারফেক্ট হবে না কখনো। গেস করতে পারছি গেস না। করতে পারতেছেন না? চলেন আনবক্সিং করি। বিসমিল্লাহ। আল্লাহু আপু আচ্ছা, খুলবো? কিছু যদি চলে আসে প্লিজ। আচ্ছা ভাই আপনি ডরায়েন না, আমি আছি তো। নেন। ফুল কপি তাই বইলা। আপু থ্যাংক ইউ ভাইয়া। অবশ্য দেওয়ার কথা ধন্যবাদ সবাইকে। এই ভাইয়ের তরফ থেকে। এত বড় নোবেল দেওয়ার জন্য। আসলে আমি দিতে এত চাইছি, বড় একটা আমি gift আমার হয়তো কমন এটা আমি প্ল্যানিং করে দিছি আপু। হ্যাঁ এটার কারণ আছে, এটা হুদেই না। হ্যাঁ আমি কিন্তু ফুল দিতে পারতাম হ্যাঁ কিংবা অনেক কিছু দিতে পারতাম, অবশ্যই। কিন্তু আমি এইটাই কেন দিলাম? ফিউচার না 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 ফিউচার। ফিউচার তো আছে, তারপর একটা স্মরণীয় আপনি একটা কাটবেন, ব্যাপার আছে না? ভাইয়ার জন্য ভাজবেন, হ্যাঁ। মাছের সাথে রান্না করবেন, দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, কিংবা অন্য কিছু হইতে পারে ভাইয়ার মাথায়। না তারপর ফুলের অভাব পড়লে প্রপোজ করা যাবে। হ্যাঁ না ধন্যবাদ, অনেক উপকার হয়েছে ভাইয়া। ইয়েস, থ্যাংক ইউ। সারা জীবন মনে থাকবে আই হোপ। আমিও চাই আপনি এরকম অন্যান্য অনুষ্ঠানে এভাবেই সবাইকে দিয়ে স্মরণীয় করে রাখবেন তাদের। ওদের অন্য কিছু দেব, কেন ভাইয়া? ইউনিক okay. সবাইকে এক এক্সপিরিয়েন্স দিলে কি হয় নাকি? আচ্ছা, তাহলে এটার জন্য সবাই তার ভিডিও দেখবেন, ফলো করবেন। থেকে কিছু আমি ভাইয়ার শুনবেন না। অনেক বড় বিগ ফ্যান। এটা কি বললাম? আপু এবার মিথ্যা কথা বললেন, ভাইয়া জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা কথা। না, আমি ভাইয়ার কারণে যদি আমি আবার একটু ফেমাস হই, বুঝো না কেন? ইয়েস, সো আপুর আইডিয়া আছে কোনো? কিসের? মেনশন করে দিলাম, ফেমাস হইতে চাইছেন তো। Obviously। হ্যাঁ বলেন। না থাক। আমি এমনি কাইটটা দিতাম। আজকে আপুর গায়ে হলুদ, আমরা রোস্ট খাই, রোস্ট না করি। আর আপু খুশি আপনি? কালকে আপনি চলে আসবেন। আসলে আমরা কালকে রোস্ট রান্না করব। আপনাকে আমরা সত্যি দাওয়াত দিচ্ছি। দেখো এভাবে দাওয়াত নেই আমি, হ্যাঁ, দেখো। দরকার পড়লে কার্ড দিয়ে যাব, সমস্যা নাই। ইয়েস গাইস, আসলে টাকার অনেক সংকট। তাই নাকি? হ্যাঁ। আমি কি করতে পারি? কিছুই করেন না, আমি থাক। আপনাকে রোস্ট খাওয়াতে পারি। হ্যাঁ, আমি আপনাকে রোস্ট করতে পারি। ও, কোনটা চান? না একটাও দরকার নেই, আমরা ভিডিও এন্ড করে দেই। তবে আমি আরেকটু কিছু এর থেকে ডাউন টাইপের ভাবছিলাম, লাইক কোনো ভয়ঙ্কর কিছু দেওয়ার ইচ্ছা ছিল, কেন দিলেন? বাজেট ছিল না, সরি। থাক, নেক্সট টাইম। নেক্সট টাইম Don't worry. আই হোপ এই ভিডিও থেকে টাকা উঠবে। পরের বছর পরের ওই নেক্সট টাইম মানে আরে বাড়ির মেয়েদের কি বিয়ে হবে না? আমার কি বোন নাই আর? আচ্ছা কারা আছেন লাইনে? আপনারা ভাই আছে, বোন আছে। আপনারা ভাই এগুলো সব সিঙ্গেল আমার ফ্রেন্ডরা, সমস্যা নাই। আগাম দাওয়াতটা দেন আমারে, আশা করি এটা ভাইয়ের মাথায় ভাঙবেন না। অবশ্যই আমি তাকে এটা স্মরণীয় করে রাখবো। আচ্ছা, এরকম আচ্ছা। আছে আমি তাকে এটা দিয়ে প্রপোজও করতে পারি। হ্যাঁ, So, যদি প্রপোজ করেন কোনো যে আপলোড আপনি দিলে সার্থক। মেনশন দিয়ে দিন, অবশ্যই। নাহলে আমি দেখতে পারবো না। ওকে। তাহলে আমাদের ভাই জানিয়ে দেন। বাই গাইস, আল্লাহ হাফেজ, দেখা অন্য কোনো ভিডিওতে।